আজকের এই কর্মসূচিটি ছিল মূলত প্রতীকী, যেখানে দুর্নীতি প্রতীয়মান হয়েছে, রাষ্ট্র দুর্নীতি চিহ্নিত করেছে এবং রাষ্ট্রই বিচার করবে। আমরা রাষ্ট্রকে থ্যাঙ্কস জানাতে এসেছি, রাষ্ট্রকে আমরা ধন্যবাদ জানাতে এসেছি যে রাষ্ট্রের একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে। দুর্নীতিকে ধ্বংস করার যে কার্যক্রম, যে কারিকুলাম দুদক শুরু করেছে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট শুরু করেছে, এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে দেখি এই ধরনের কার্যক্রম কোনো অফিসে সংগঠিত হচ্ছে, অর্থগ্রহণ হচ্ছে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, মানুষকে ভোগান্তি দেওয়া হচ্ছে, তাহলে আমরা সেখানে সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। আমাদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা দেখাবো, ঠিক, এবং আমরা আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিকে বেশ কিছু চ্যানেলের মাধ্যমে তারা হুমকি দেওয়ার চেষ্টা করেছে দুর্নীতিবাজরা, কিন্তু আপনারা দেখছেন আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা থেমে যাইনি, সামনের দিনেও ইনশাল্লাহ থামবো না আনটিল বাংলাদেশে দুর্নীতি শেষ না হওয়া পর্যন্ত। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যারা এই যে ঘুষখোর আছে তাদের বিরুদ্ধে এবং এখানে জুতা মারা যে কর্মসূচি ছিল, আসলে তাদের প্রতি একটা মেসেজ, এই মেসেজ যদি তারা না মানে না শুনে তাহলে আজকে যেখানে আমরা প্রতীকী করেছি পরবর্তী তাদের মুখ ওখানে থাকতে পারে। এই মেসেজটাই আমাদের মানে পিওর মেসেজ। এবং বিগত দিনে যেটা হয়েছে আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তীতে দুর্নীতি ছয়লাভ হয়ে গেছে। শুধুমাত্র সাংবাদিকদের মাধ্যমে আমাদের এই একটা হয়তো আমাদের সামনে এসেছে, কিন্তু প্রত্যেকটা দপ্তরে আমাদের কাছে অভিযোগ আছে এই সমস্ত কার্যক্রম চলছে। আমাদের যেহেতু কুষ্টিয়া জেলাকে কেন্দ্র করে এটা ঘটেছে, আমরা কুষ্টিয়ার ডিসি স্যারকে আমরা এটা অবহিত করতে চাই যে এই জেলায় যতগুলো দপ্তর আছে প্রত্যেকটা দপ্তর যেন এই দুর্নীতি থেকে বের হয়ে আসে।